ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কালপুরুষের রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং বৃহস্পতির বিভাজিত গুণসম্পন্ন রাশি মীন রাশি এবং মীন লগ্ন অনুগত এবং অনুমোদিত করে সংলগ্ন মে সময়কালের সুবাদেই কিন্তু আপনাদের ভাগ্যে এবার থেকে নানানবিধ দিক খুলে যাবে এবং নানানবিধ অভ্যন্তরীণ প্রশিক্ষণের দ্বারা আপনারা এবং গ্রহগতির গোচর এবং গঠনের দ্বারা কিন্তু আপনারা সম্ভাবনীয় সাফল্য আজ অব্দি যেগুলি প্রাপ্তি করতে পারছিলেন না সম্পূর্ণভাবে, সেই সম্পূর্ণতা কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবেই আসবে। সুসফলতা পরিব্যাপ্ত করে আপনারা সাফল্যের অন্তর্নিহিত কালে আপনারা পৌঁছে যেতে পারবেন। তো কারণ বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু দেখবেন আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু ঢাইয়ার সময়কাল কিন্তু শুরু হয়ে গেছে, অর্থাৎ রাশির অগ্রভাগে শনি গ্রহের অনুপ্রবেশের দ্বারা কিন্তু অর্থাৎ 2.5 বছর কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে নিজস্ব প্রভাব বিস্তার করে চলবে, যার কারণে সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের নিজস্ব কর্ম সাপেক্ষে ফলপ্রাপ্তি ঘটবে। তো সেহেতু বন্ধুরা, তার পাশাপাশি নতুন চমক আনছে এই মে সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান। সেই ক্ষেত্রে বন্ধুরা, মে সময়কালের সুবাদের ন্যায় কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে আরো একবার পুনর্লগ্নে কিন্তু গ্রহ নক্ষত্রের গঠন এবং অবস্থান কিন্তু শুভভাবে থাকছে। আপনাদের রাশি থেকে সপ্তম ঘরে অর্থাৎ প্রথম থেকে সপ্তম ঘরের ন্যায় কিন্তু গ্রহ নক্ষত্রের গঠন এবং পরিধি কিন্তু শুভ থাকছে, যার অন্তর্নিহিত কালে কিন্তু সুসম্পন্ন লাভ ঘটবে এবং জীবনে কিন্তু পরিপূর্ণতা আপনারা কিন্তু লাভ করতে পারবেন, পূর্ণ সাফল্যে আপনারা অভিষিক্ত হয়ে চলতে পারবেন। তো বন্ধুরা, আপনারা অত্যাধিক সহজ সরল প্রকৃতির এবং যথাযথভাবে শান্ত মনোভাবের হয়ে চলার কারণে কিন্তু আপনাদের ইতিমধ্যেই নানান প্রবৃত্তির ব্যক্তিবর্গ সমূহ আপনাদের সুযোগের সৎ ব্যবহার নিয়ে চলেছে এবং আপনারা কিন্তু এগিয়ে যেতে পারছেন না। তো এই সকল প্রকার বাধা বিপত্তি অবক্ষয় চিরতয় মুক্তি লাভ হবে এবং জীবনে কিন্তু আপনারা সাফল্য পরিব্যাপ্ত এবং সংগঠিত ঘটিয়ে চলতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আপনারা যদি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে পুরোপুরি ভাবে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে গুরুতরভাবে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন একটি মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের দৈহিক ক্রিয়াকলাপ এবং কর্মসূচিকে কিন্তু শুভভাবে শুভ স্থানে এবং লগ্নে শুভ পরিণতি আনবে। এছাড়াও বন্ধুরা, সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উক্ত করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সমগ্র মে সময়কালের সুবাদে প্রত্যেকটি পরিগঠনমূলক গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটি তথ্য তুলে ধরা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে, আপনারা অনেকাংশে লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস, নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও বন্ধুরা, যেহেতু মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে জীবন বদলে দেওয়ার মতো আজকের এই ভিডিওটিতে প্রত্যেকটি তথ্য রয়েছে, সেহেতু বন্ধুরা অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং যথাযথভাবে এক বিশেষ ভিডিও এটি কিন্তু হতে চলেছে মীন রাশির ক্ষেত্রে। তো বন্ধুরা, সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। সেক্ষেত্রে বন্ধুরা, সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন। শঙ্কর মোচন বাবা শ্রী হনুমান এবং হর মহাদেবের কৃপায় বৃত্তান্তই কিন্তু জীবনে আপনাদের নানান রকম সমস্যা আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটানো কিন্তু অনেকটাই দূরীভূত করা কিন্তু অনেকটাই সহজলভ্য হয়ে উঠবে। গঠনগত সারে উন্নতি সম্প্রসারণ উন্নতি স্থাপত্য করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেটযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো বন্ধুরা, মীন রাশি এবং মীন লগ্ন অনুগত এবং অনুমোদিত করে আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু যথাযথভাবে শুক্র এবং বুধের সময়কাল নতুন করে কিন্তু শুরু হচ্ছে। সেক্ষেত্রে বন্ধুরা, শনি গ্রহ কিন্তু আপনাদের ক্ষেত্রে একান্তই কিন্তু রয়েছে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু শনি গ্রহ এবং শনিদেব কিন্তু অবস্থান রকালীনই কিন্তু এই মে সমন্বয় সময়কালে শুক্র এবং বুধ কিন্তু আপনাদের ঘরে যথাযথভাবে কিন্তু শুভ স্থানে অর্থাৎ প্রথম এবং তৃতীয় ঘরের মধ্যে কিন্তু অবস্থান করবে।
তার পাশাপাশি চতুর্থতম ঘরে কিন্তু অবস্থান করবে রাহুর গোচর এবং পঞ্চম ঘরে থাকছে সূর্য। তো অন্তর্নিহিত সময়কালে অনেকটাই কিন্তু সুসাফল্য সংগৃহীত করে চলা সম্ভাবনীয় হয়ে উঠবে। জীবনকালে সকল বাধা বিপত্তি অবক্ষয় এবং তিরস্কার থেকে আপনারা কিন্তু মুক্ত লাভ করতে পারবেন। তো সেহেতু বন্ধুরা আপনাদের পারস্পরিক সাংসারিক এবং পারিবারিক দিক অনুগঠন করে অনুভিত্তিক করে যেই সকল বাধা বিপত্তি বিকল্প সমূহ প্রাপ্তি এবং সংগঠিত ঘটিয়ে চলছিলেন, সেই সকল প্রকার বাধা বিপত্তি বিকল্প সমূহ বৃত্তান্তই জীবনচক্র থেকে জীবনচক থেকে মুছে ফেলতে পারবেন। সাংসারিক এবং পারিবারিক গঠন অনুসারে কিন্তু সুস্বাস্থ্য অর্থাৎ আপনারা কিন্তু শুভ পরিবর্তনগুলি অনুকণ্টক করে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা পারিবারিক সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক প্রতিস্থাপিত হবে। নির্বিশেষে এই সকল সমস্যা আপনাদেরকে ঘিরে যেই সকল সমস্যা সৃষ্টি হয়েছিল সেই সকল সমস্যা কিন্তু নিমেষে মুছে যাবে এবং অন্তর্নিহিত সময়কালে কিন্তু যথাযথভাবে আপনারা সামাজিকতার দিক থেকে উন্নয়ন বৃদ্ধি এবং উন্নয়ন প্রতিস্থাপিত করতে পারবেন। পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি ঘটবে এবং যথাযথভাবে আপনাদের ভূমিকা অন্যতম হবে পারিবারিক এবং সাংসারিক জীবন গঠন করে। তো তার পাশাপাশি বন্ধুরা আপনারা ভাগ্যের সহায়তাগুলি এবার সর্বাধিক ক্ষেত্রে প্রাপ্তি করতে চলেছেন এবং যথাযথভাবে কিন্তু শুক্রের গোচরের প্রভাবে আপনারা কিন্তু যথাযথভাবে অবিচ্ছেদ্য সুনাম অর্জন করতে পারবেন। অতুলনীয়ভাবে কিন্তু সুনাম অর্জন করতে এবং গঠন কোথাও পরিপূর্ণ করতে কিন্তু সক্ষম হবেন। তো আপনাদের দাম্পত্য ক্ষেত্র অনুসরণ করে অনুগঠন করে বৃত্তান্ত কিন্তু আপনাদের ক্ষেত্রে নানান রকম দিক পর্যবেক্ষণ করে কিন্তু চলতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই নিজেদের দিক থেকে বিশ্বাস এবং ভরসা অনুমোদন করে বৃদ্ধি করে চলার চেষ্টা করুন। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন অন্যের কথায় কান দেবেন না, নিজের উপর বিশ্বাস রেখে একে অপরের প্রতি বিশ্বাস রেখে এবং ভালোবাসার প্রগাঢ়তা বজায় রেখে জীবনে এগিয়ে যান। পাশাপাশি গ্রহগতির গোচরের অবস্থান কিন্তু যথাযথভাবে অবিচ্ছেদ্য মিলন ঘটাবে এবং যথাযথভাবে কিন্তু ভালোবাসাময় এক সময় কাটিয়ে চলতে পারবেন। তো তার পাশাপাশি বন্ধুরা আপনাদের এই গোটা সময়কালটি পরিগঠন করে আপনাদের যেনারা স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে নানান দিক থেকে ভুক্তভোগী হয়ে চলছিলেন, সবসময় একটা না একটা অসুখ বিসুখ পিছনে যেন লেগে রয়েছে। সুস্বাস্থ্য কোনো মতেই প্রাপ্তি ঘটছে না এবং মানসিক দিক থেকেও দুর্বলতা অনুভব করছেন। তো সেক্ষেত্রে বন্ধুরা এবার থেকে প্রত্যেকটি শারীরিক সমস্যা সংগঠন কিন্তু নিমেষেই দূরীভূত হবে, কারণ শনি গ্রহের গোচর থাকছে, পাশাপাশি থাকছে কিন্তু বন্ধুরা শুক্রের গোচর। তো শুক্রের গোচরের প্রভাবে কিন্তু সুস্বাস্থ্য প্রাপ্তি ঘটবে, স্বাস্থ্যের দিক থেকে সমৃদ্ধি প্রাপ্তি করবে এবং উর্বরতা সদা সর্বদা বজায় থাকবে। অবশ্যই স্বাস্থ্যের দিকে প্রতিনিয়ত খেয়াল রাখুন এবং খাবার দাবারের প্রতি বিশেষ সুমন্তব্য রেখে পরিবর্তন আনার চেষ্টা করুন। সময় মতো খাবার দাবার খান, হালকা ফুলকা খাবার দাবার খান। এক কথায় নিজেদের প্রতি যত্নশীল এবং যথাযথভাবে কিন্তু আপনারা দায় দায়িত্ব প্রতিপালন করে চলুন। পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনারা চেষ্টা করুন যথাযথভাবে কিন্তু নিজেদের ক্ষেত্রে অর্থাৎ রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে পরিপ্রেক্ষিত করে চলার এবং বয়স্ক সম্প্রদায় এবং সন্তানদের ক্ষেত্রে লক্ষ্য নজর ভেদ করে চলা, তাতেই কিন্তু আপনাদের সর্বাঙ্গীন ক্ষেত্রে সুস্বাস্থ্য প্রাপ্তি ঘটবে। তো তার পাশাপাশি বন্ধুরা মানসিক চিন্তা অনেক ক্ষেত্রেই কিন্তু অবতারিত করতে পারবেন। মানসিক চিন্তা দূরীভূত করার ক্ষেত্রে ভাতৃ সম্প্রদায় এবং পিতামাতা অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের সহযোগিতা করবে এবং যথাযথভাবে কিন্তু আর্থিকভাবে হোক কিংবা অন্যান্য যে কোনো দিক থেকে আপনারা মানসিক চিন্তাগুলিকে বিতাড়িত করতে পারবেন তথা সক্ষম হবেন। তাছাড়া ভ্রমণমূলত প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তোলার মাধ্যমে কিন্তু অলৌকিক মানসিক শান্তি প্রাপ্তি রয়েছে। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালটিকে নির্বিঘ্নে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে লটারি এবং ফাটকার দিক থেকে কিন্তু উন্মুক্তভাবে কিন্তু আপনারা আর্থিক পরিব্রাক্ত লাভ করতে পারবেন। সেক্ষেত্রে লটারি ফাটকার দিক থেকে আপনাদের ক্ষেত্রে আর্থিক লাভের সম্মুখীন কিন্তু যথাযথভাবে হতে পারবেন। অবশ্যই শুভ রং শুভ সংখ্যার সম্মিলিত সারে আপনারা প্রত্যেকটি পদক্ষেপ নিয়ে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু আপনাদের সর্বাঙ্গীন ক্ষেত্রে মঙ্গলময় হবে। তো তার পাশাপাশি এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সংযোজন হারে সময়টি অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা টেকনিক্যাল মেকানিক্যাল লাইনের ক্ষেত্রে বলুন, ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্রে, পাশাপাশি যারা গঠনগতভাবে নৃত্যশিল্প সঙ্গীত শিল্প লাইনে রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। অতুলনীয় নিজস্ব প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে পারবেন তথা সক্ষম হবেন। প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় কিন্তু বসার ক্ষেত্রে সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। অবশ্যই নিজস্ব ক্রিয়ার সাপেক্ষে মনোযোগ দিন, মন্তব্য স্থির রেখে এগিয়ে যান। পাশাপাশি অবশ্যই গুরুর নির্দেশিকা, গুরুর শিক্ষা প্রতিপালন, গুরু দীক্ষা প্রতিপালন একান্তে কিন্তু নিজস্ব জীবনে পরিব্যাপ্ত এবং যথাযথভাবে কিন্তু প্রয়োজনীয় হয়ে উঠবে। তো তার পাশাপাশি আর্থিক লাভের পরিব্যাপ্তটা কিন্তু আপনারা বুধের গোচরের প্রভাবে অনেকটাই কিন্তু বৃদ্ধি করিয়ে তুলতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের আর্থিক অর্থাৎ ব্যয়ের পরিভাগ কিন্তু অনেক মাত্রায় কমিয়ে চলতে পারবেন।
তাছাড়াও কর্মক্ষেত্রে সুরাহা দিক জুড়ে কিন্তু আপনারা যথাযথভাবে রিয়েল এস্টেটের ব্যবসায় বলুন, তাছাড়াও পেশাদারি ক্রিয়াকলাপের ক্ষেত্রে অংশীদারি ব্যবস্থাপনায়, তাছাড়াও যেনারা রয়েছেন কুটির শিল্প এবং শিল্প জগতের ন্যায় যেনারা রয়েছেন অতি অবশ্যই কিন্তু প্রারম্ভিক সারে আপনারা গঠনগতভাবে পরনির্ভরশীল হবেন না। প্রত্যেকটি দায়-দায়িত্ব এবং প্রত্যেকটি কাজকর্ম নিজেরাই করে তুলুন। যতই কাছের লোক হোক না কেন আপনারা বিশ্বাস করে কারোর উপরে দায়-দায়িত্ব ছেড়ে দেবেন না। এতে করে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো তার পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই গোটা সময়কালের ন্যায় আপনারা চেষ্টা করুন ব্যবসা এবং বিজনেসের দিকটিকে আরো বৃদ্ধি করে তোলার। সেক্ষেত্রে নতুন ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে মূল্যবান হবে। সেক্ষেত্রে নতুন ব্যবসা এবং বিজনেস শুরু করতে পারবেন এবং পুরনো ব্যবসা এবং বিজনেসের পদস্থে যেনারা রয়েছেন অতি অবশ্যই আপনারা নিজেদের পরিগঠনকে অনেকটা কিন্তু বৃদ্ধি করে তুলতে পারবেন। অবশ্যই নিজস্ব ক্রিয়া বিভাগের ক্ষেত্রে মনোযোগ দিন, মন্তব্য রেখে চলুন। সেক্ষেত্রে নিজেদেরকে আপডেট রাখুন এবং সকল ক্ষেত্রেই আপনারা মার্কেট অ্যানালাইসিস এবং পর্যবেক্ষণ করে প্রত্যেকটি পদক্ষেপের সুবাদে এগিয়ে চলার চেষ্টা করুন। তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে। তাছাড়াও আপনারা কোনো অচেনা ব্যক্তির সহায়তায় কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণ কিন্তু আপনারা উপকৃত লাভ হতে পারবেন, হয়ে চলতে পারবেন। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে সফলতা থাকবে এবং কাজের চাপও কিন্তু নির্বিশেষে অনেকটা বৃদ্ধি পাবে। তাছাড়াও মৎস্যজীবী পদস্থের ক্ষেত্রে এবং কৃষিজীবী পদস্থের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু শুভ সংবাদ প্রাপ্তি একান্তই কিন্তু ঘটবে। ডাক্তারি পরামর্শের সুবাদে একান্তই কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটবে। তো বন্ধুরা এবার থেকে বলতে গেলে এক কথায় আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক স্তরের কর্ম নির্বিশেষে কিন্তু সুসাফল্য নির্ধারিত থাকবে। অবশ্যই নিজের কর্ম করে যান। প্রত্যেকটি শুভ কাজের কর্মের পূর্বার্থে ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে এবং নিজের উপর বিশ্বাস রেখে কনফিডেন্সলি আপনারা এগিয়ে যান জীবনে। কোনো রকম কোনো চিন্তা ভাবনা অহেতুক মাথায় আনবেন না, কারণ চিন্তা ভাবনা করে কিন্তু জীবন পাল্টানো কখনো কিন্তু সম্ভব হয়ে থাকে না কর্ম ছাড়া। তো সেক্ষেত্রে কর্মের উপর বিশ্বাস রাখুন এবং ভগবানের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান, কর্ম করে যান। আপনাদের জয় এবার থেকে কিন্তু সুনিশ্চিত হবেই হবে। তো তার পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই সৎ পথে থাকুন এবং যেহেতু শনি গ্রহের গোচর থাকছে সেহেতু কর্ম ঠিক রাখার চেষ্টা করুন। বারে বারে বলবো আপনারা নিজেদের কর্ম ঠিক রাখার চেষ্টা করুন। যেহেতু শনি গ্রহর ঢাইয়া শুরু হয়েছে আপনাদের রাশির সাপেক্ষে, সেক্ষেত্রে 2.5 বছরের আপনাদের শাসন সারে আপনারা কিন্তু যথাযথভাবে নিজস্ব কর্ম সাপেক্ষে নিজস্ব মন্তব্য স্থাপত্য করতে পারবেন এবং নিজস্ব ভাগ্যফল স্থাপত্য করতে পারবেন। সেক্ষেত্রে কর্ম ঠিক রাখুন, জীবনে এগিয়ে যান। আপনাদের ক্ষেত্রে পরিব্যাপ্ত জীবনে উন্নয়ন ঘটবেই ঘটবে। তো বন্ধুরা মীন রাশি এবং মীন লগ্ন অনুগঠন এবং অনুরণন ভিত্তি করে সংলগ্ন মে সময়কালের সুবাদে অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা সমন্বয় মে সময়কালের সুবাদে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং পরিগঠন লক্ষ্য করা যাচ্ছে, সংশ্লিষ্ট করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 26 থেকে 39-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হলুদ এবং আকাশী নীল, শুভ রত্ন লাল প্রবাল এবং হীরা। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট এবং ভিত্তি করে পেয়ে আপনারা অনেক ক্ষেত্রেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় অতুলনীয় সম্ভাব্য সাফল্যগুলি অনুকণ্ঠ করতে পারবেন এবং আপনারা যথাযথভাবে সাফল্যের পথে আধিপত্য প্রতিষ্ঠা করতে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ঘিরে ধরে আপনাদের খুব ভালোভাবে এবং মনোনীতভাবে কাটুক। মেয়ে সমন্বয় সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।